তারপর বেরিয়ে পড়েছিলাম হচ্ছে মদনমোহন মন্দিরের উদ্দেশ্যে। পুরোটাই পোড়া মাটির। এই মদনমোহন কতটা নিখুঁত পোড়া মাটি দিয়ে এই কারুকার্যগুলো করা হয়েছে। এই সিঁড়ি দিয়েই মন্দিরের ভেতরে প্রবেশ পথ। ঘুরতে যখন বেরিয়েছি তখন তো ঘুরে ঘুরে দেখতেই হবে। সেই তুলসী মঞ্চ, এই তুলসী মঞ্চটা হচ্ছে একদম মন্দিরের প্রাঙ্গণে একদম মধ্যেখানে আছে। মদনমোহন মন্দিরের ভেতরেই আছে এই রাধা মাধবের মূর্তি। অনেকটা কাছ থেকে দেখানোর চেষ্টা করেছি। তোমরা এই তাঁতিবাড়ি হিসেবেই এই বাড়িটি পরিচিত। সুস্মিতা আছি তোমাদের সাথে। তো এর আগে আমরা বনলতা থেকে ঘুরে নিয়ে তারপর বেরিয়ে পড়েছিলাম হচ্ছে মদনমোহন মন্দিরের উদ্দেশ্যে। এই হলো সেই মদনমোহন মন্দির। মদনমোহন মন্দিরের ভেতরে আছে রাধা মাধবের পোড়ামাটির মূর্তি, যেটা পরেই আমি দেখাতে চলেছি। এই মদনমোহন মন্দিরটি পুরোটাই পোড়ামাটির। এই মদনমোহন মন্দিরের ভেতরে এখন ঢুকছি। আর চারদিকটা তোমাদেরকে পরিষ্কার করে দেখানোর জন্য একটু ভিডিওটা স্লো মোশনেই করেছি। এই কারণেই, কারণ যেহেতু আমরা দিনের বেলায় মন্দিরটাতে ঢুকতে পারিনি, কারণ আমাদের অনেকটা দেরি হয়ে গিয়েছিল। আর যথেষ্ট সন্ধেবেলায়, তখন সন্ধেও না, অলরেডি তখন 8টা সাড়ে 8টে বেজে গেছে, তখন আমরা এই মদনমোহন মন্দিরে যাই। এই মদনমোহন মন্দিরের ভেতরটা দেখো তোমরা, কতটা নিখুঁত পোড়া মাটি দিয়ে এই কারুকার্যগুলো করা হয়েছে। তো মন্দিরটা অনেকটা জায়গা জুড়েই রয়েছে। মন্দিরটা পুরোটা তোমরা দেখো, এই ওপরে চূড়া থেকে শুরু করে তোমাদেরকে পরিষ্কার করে দেখানোর চেষ্টা করেছি। এই মন্দিরের গায়ে গায়ে নিখুঁতভাবে কাজ করা। যে শিল্পী এই কাজটি করেছেন তাকে ধন্যবাদ না জানালেই চলে না। এই সিঁড়ি দিয়েই মন্দিরের ভেতরে প্রবেশ পথ, আর এই সিঁড়িটার ওপর দিয়েই মন্দিরের ওপরটায় ওঠা যাবে। মন্দিরের চারপাশটা দেখো, প্রচুর মানুষের ভিড় এই মদনমোহন মন্দিরটি দেখার জন্য। অনেক দূর দূর থেকে লোকেরা আসে। তো আমরা এই মন্দিরের ভেতরে প্রবেশ করি। মন্দিরের চারপাশটা আমরা ভালোভাবে ঘুরে ঘুরে দেখি। যথেষ্ট তোমাদেরকে ভালোভাবে দেখানোর চেষ্টা করছি, যাতে তোমরা পরিষ্কার করে বুঝতে পারো। কারণ দিনের বেলায় তো যেতে পারিনি, দিনের বেলায় গেলে আরও পরিষ্কার করে দেখাতে পারতাম। তো কি আর করা যাবে, ওর জন্য ঘুরতে যখন বেরিয়েছি তখন তো ঘুরে ঘুরে দেখতেই হবে। তো এই মন্দিরটি তোমরা সবাই এসেছো, যারা আসোনি তারা একবার এসে ঘুরে যেও। এরপর আমরা এই মদনমোহন মন্দিরের চারপাশটা ঘোরার পরে আমরা এই মন্দিরের যে দেয়ালের কারুকার্য সেটা তুলে ধরার চেষ্টা করলাম। জানি তোমাদের বুঝতে অসুবিধা হচ্ছে, কারণ সেইভাবে আলোটা মন্দিরের গায়ে পড়ছে না। তো একটু কষ্ট করে দেখে নিও বন্ধুরা। তোমরা একবার এসে ঘুরে যেও বিষ্ণুপুরের এই মদনমোহন মন্দিরে। খুব সুন্দর এই মন্দিরটা, না দেখলে পরেই তোমরা মিস করবে। তাও আমি তোমাদের ভিডিওর মাধ্যমে যতটা পারছি চেষ্টা করছি তোমাদেরকে দেখানোর এই মন্দিরটি। কিন্তু বন্ধুরা, এখানে আমাকে ভয়েস ওভার দিতে হচ্ছে, কারণ এখানে মন্দিরের ভেতরে নাম সংকীর্তনের গান চলছিল, মানে মিউজিক চলছিল। গান বলতে মানে মানে পুরো গলায় গান নয়, এখানে গান চলছিল মিউজিকে। তো যার জন্য পুরো মিউজিকটাকে মিউট করে আমাকে ভয়েস ওভার দিতে হচ্ছে, কারণ তোমরা সকলেই জানো যে কপিরাইট একটা ক্লেম আসার একটা ব্যাপার থাকে, যার জন্য এখানে মিউজিকটাকে মিউট করেই ভয়েস ওভার দিচ্ছি। তো তোমরা আশা করি বুঝতে পেরেছো কেন আমি ভয়েস ওভারটা দিলাম। আর এখানে যে খোলের ছবিটা দেখালাম, ওখানে কীর্তন হয়। আর এই চারদিকে আমরা ঘুরে ঘুরে দেখছি, আর কিছু কিছু আমরা ফটোশ্যুটও করছিলাম। তো সেগুলো ভিডিওতে আর দেখানো হয়নি, বা দেখানো মানে দেখাতে চাইনি, কারণ সেগুলো তো এমনি একটা ব্যাপার থাকে। তো যাই হোক, এই যে সেই তুলসী মঞ্চ, এই তুলসী মঞ্চটা হচ্ছে একদম মন্দিরের প্রাঙ্গণে একদম মধ্যেখানে আছে। এই তুলসী মঞ্চটার চারদিকেই এই মদনমোহন মন্দিরটা রয়েছে।
এই এত বড় মদনমোহন মন্দিরের মাঝখানে উঠোনের মধ্যেই এই তুলসী মঞ্চটা রয়েছে। তোমরাও দেখতে পাচ্ছ, জানি না কতটা বোঝাতে পারছি। এইবার এলো সেই রাধা মাধবের মূর্তি। মদনমোহন মন্দিরের ভেতরেই আছে এই রাধা মাধবের মূর্তি। এই রাধা মাধবের মূর্তিটি এটাও পোড়ামাটি দিয়েই তৈরি, পোড়ামাটি দিয়েই গড়া, এবং কি সুন্দর করে সাজানো হয়েছে, খুব সুন্দর লাগছে। আর ভেতর দিয়ে তালা দেওয়া বলে আমরা বাইরে থেকে ফটোটা তুলে নিয়েছি। এরপর হচ্ছে এই মন্দিরের গায়ে, রাধা মাধবের মন্দির থেকে মানে ওই গর্ভগৃহ থেকে বেরিয়ে এসেই বাইরের মন্দিরের দেয়ালের এই কারুকার্য, এই কারুকলা তোমাদেরকে অনেকটা কাছ থেকে দেখানোর চেষ্টা করেছি। তোমরা একবার খুব ভালো করে দেখো কত নিখুঁতভাবে এই কাজগুলো করা হয়েছে, কত সুন্দর, তাই না? এরপর আমরা চলে গিয়েছিলাম তাঁতিবাড়ি। এই তাঁতিবাড়ি এখানে খুব বিখ্যাত আছে, এই তাঁতিবাড়ি হিসেবেই এই বাড়িটি পরিচিত। এই তাঁতিবাড়িতেই আমরা ঢুকেছিলাম। আমাদেরকে এখানে মানে আমরা চারদিক ঘুরতে ঘুরতে এই তাঁতিবাড়ি নামটাই শোনানো হয় যে এটা তাঁতিবাড়ি হিসেবেই পরিচিত। আর এই তাঁতিবাড়িতে ঢুকেই আমরা দোতলায় চলে যাই। আর এই দোতলায় ঢুকেই রয়েছে এই ঘরটি, যেখানে বিভিন্ন রকম কাপড়ের ব্যবসা রয়েছে।